আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আজ আসছি ঝিনাইদহ কোটচাঁদপুর এলাকায়। এগুলো আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এখানে মালিক আছে। মালিককে আমি জিজ্ঞাসা করবো এটা কি আম বড় ভাই? হচ্ছে থাই প্রজাতির চাকাপাত আম। থাই প্রজাতির চাকাপাত, কিং অফ চাকাপাত বলে যেটা। আচ্ছা, তাহলে কিং অফ চাপাপাত, তার মানে কিং মানে তো বড়। হ্যাঁ, মানে এটার ওজন কতটুকুন হয়ে থাকে? এটার ওজন এক একটা আছে 1 কেজি, 1 কেজি বা 1 কেজি বেশি এরকম। আমার যে মনে হয় 1 কেজির উপরে হবে আমার হাতে যে ফলটা আছে। তবে আমটার ধরন তো ভালো দেখছি, তাতে আপনারা যেহেতু বাগান করেন, তাতে ধরনটা আপনাদের কাছে কেমন মনে হয়? এই আমটা তো আমার কাছে মনে হচ্ছে এইটার সাথে এইটা মনে হয় আরও বড়, 1 কেজির অনেক উপরে যাবে। এটা মাত্র 2.5 বছরের গাছ। হ্যাঁ, তো এই গাছটির বয়স কত? মাত্র 2.5 বছরের গাছের বয়স। আর মাত্র 2.5 বছর বয়স। প্রাপ্তবয়স্ক হলে এটা ফলন তো আরো বেশি দিবে। আর এক একটা আমের ওজনই 1 কেজি, তো বেশি না, 20টা আম হইলেই আধা মণ আম। জি 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 জি, মানে মিনিমাম 1 কেজি। হ্যাঁ। আমার কাছে যেটা লাগতেছে, হয়তো ওজন দেওয়া যাচ্ছে না এখানে, একটু যদি সন্নিক ওচা করি তাহলে আমার কাছে যেন লাগতেছে যে 1 কেজির উপরে হবে। মানে এর চাইতে এটা বড়, ওর চাইতে ওইটা বড়, এরকম লাগছে আর কি। তবে প্রিয় বন্ধুগণ, আমি বাগান মালিককে জিজ্ঞাসা করবো যে ভাই, এই আমটা মিষ্টি না টক? না, মিষ্টতা তো অবশ্যই আছে। এটা কাঁচাই অনেক মিষ্টি। কাঁচা মিষ্টি? কাঁচাতেই অনেক মিষ্টি। কাঁচা পাকলে মিষ্টি তো কথাই নাই। হ্যাঁ, পাকলে কথাই নেই। কাঁচাই অনেক মিষ্টি এবং পাকলে আরো বেশি সুন্দর। যাই হোক প্রিয় বন্ধুগণ, দেখলেন এটা কিং অফ চাকাপাত। আর আমি আরেকটি দেখাই আর কি, যদিও ওনার বাগান বিশাল বাগান। ভাই, আপনাদের বাগান পুরা আপনার আঙ্গুর বাগান, আম বাগান এবং সর্বসাকুল্য মালটা, কমলা, বিভিন্ন জাতের আমি আম দেখছি। তো এখানে দেখছি আপনার এটা কি আম ভাই? বাড়ি 4। এটা বাড়ি 4। এটা জুলাই মাস, আগস্ট মাস পর্যন্তও থাকবে ইনশাল্লাহ। তবে সুবহানাল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। নেটে যখন দেখি, ফেসবুকে যখন দেখি, তখন বিশ্বাস হয় না যে এটা এত আম ধরতে পারে। তবে এই গাছটির বয়স কত ভাই? একই, আমাদের ছোট বাগান সবই 2.5 বছর প্লাস 3 বছরের কম। 2.5 বছর প্লাস 3 বছরের কম ধরেই নিতে পারি, 3.5 বছর। যাই হোক, প্রচুর ধরন। এটা বাড়ি 4 কি কাঁচা মিষ্টি? বাড়ি 4 কাঁচা খাওয়া যাবে, টক কাঁচা খাওয়া যায়, তবে টক নেই এবং পাকা খুবই মিষ্টি। আমি এইমাত্র খেলাম, খেয়ে দেখলাম। এবার যাচ্ছি আমি চিয়াংমাই আম, ওটা ভিডিও করার জন্য। ততক্ষণ সঙ্গেই থাকুন। এটা আমি আসলাম চিয়াংমাই আম গাছের গোড়ে। গাছগুলোর বয়সও 3.5 বছর, এক কথায় 3 বছরের একটু কম। তবে এগুলো সবই ব্যাগিং করা। আমি দেখাবো আপনাদের, ব্যাগিং উনি খুলে দিচ্ছে, দেখাবো। এটা চিয়াংমাই আম। তবে আমার কাছে যেন মনে হচ্ছে এটা বাণিজ্যিকমূলক সম্ভাব্য একটি ফল। তো ভাই, আপনি কি বলবেন এই আমের ওজন কতটুকু হতে পারে? এগুলো আপনি দেখেন, সবগুলো নিয়ে 1 কেজির কাছাকাছি বা 1 কেজির উপরে এরকম। সবগুলো তো ব্যাগিং করা। তবে মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখে আমার তো খুবই চয়েস হয়েছে। এই যে দেখুন, আল্লাহর কি রহমত। এই যে আমার হাতে নিচ্ছি, দেখুন হাত কোথায় আর ফল কোথায় দেখুন। আলহামদুলিল্লাহ, হাতটা বড়, তারপর আমটা দেখুন অনেক বড়। তো আমার যেন মনে হচ্ছে 1 কেজির হয়তো উপরে যাবে। এই আমটাও হয়তো 1 কেজির উপরে যাবে। তো যাই হোক, দেখুন আমের সুস্বাদু আম, খুব সুস্বাদু আম। এবং ধরনের দিকে তো দেখছি প্রচুর বান দেওয়া লাগছে নেটে, ওখানে বান দেওয়া লাগছে আমের জন্য। দেখেন জাংলার মতো, আমরা জাংলা বলে থাকি পাবনা ডিস্ট্রিক্টের লোক। এই যে জাংলার মতো ওনারা হলো, দেখুন এখানে বাঁশ দিয়ে এগুলো রেখেছে। তবে এটা আসলে কোনো এডিট করা ভিডিও নয়, এটা বাস্তবতা। আপনারা দেখুন, যদি কখনো চিয়াংমাই বা কিং অফ চাকাপাত এবং অন্য থাই যে কোনো জাত এবং মালটা, কমলা, যে কোনো গাছের চারা নিতে হলে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশনের নাম্বারে মালিকের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে চারা নিতে পারবেন। ওনারা হোম ডেলিভারি দিয়ে থাকে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। যাই হোক, বাগানটা ঘুরে ভালোই লাগলো। আমি পাবনা থেকে এসেছিলাম,
এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শেষ পর্যায়ে দর্শকের ইয়েতে কিছু কথা বলেন দর্শকের উদ্দেশ্যে। আমার এতটুকুই বলার আছে যে আমার এখানে টোটালটা হচ্ছে 8 বিঘার বাগান। এখানে বাণিজ্যিকভাবে যেগুলো সম্ভাবনাময় জাত আছে সেগুলোনেরই আমরা চারা তৈরি করে থাকি। জি জি, আশা করি কেউ হচ্ছে চারা নিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যেটা বলবো যে এটা এই জাত, এটা ফলটা এমন হবে, ইনশাল্লাহ সেটাই দিব। এখানে প্রতারণার কোনো ভয় নেই, সুযোগ নেই, চিটিংবাজের কোনো ভয় নেই। তবে আমারও খুব ভালো লেগেছে। আমি নিজে এসে দেখে আমার কাছে যেন মনে হচ্ছে যে এগুলো এডিট করা, আসলে তো আমি বাস্তবতায় ভিডিও করছি। যাই হোক, ওনার কথাও ভালো লাগছে, ওনার বাগান দেখেও ভালো লাগছে। এখানে বিভিন্ন জাতের বিদেশি দেশি সব প্রজাতের আম, মালটা, কমলা সব কিছুই আছে। আপনারা যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে নিতে পারবেন। আজকের মতো RJQ বিডি সিলিং শটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আবারও ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।